হাম নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা এবং প্রশ্ন উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। বাংলাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রবিবার 5 এপ্রিল। প্রশ্ন হচ্ছে, কারা এই ভ্যাকসিন পাবে? 6 মাস বয়স থেকে 10 বছর বয়সী যে কোনো শিশু এই ভ্যাকসিন পাবে। প্রশ্ন হচ্ছে, আগে টিকা দেওয়া থাকলে কি আবার টিকা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আগে এমআর টিকা বা হাম টিকা দেওয়া থাকুক বা না থাকুক, এই ক্যাম্পেইনে সব শিশুকেই টিকা দিতে হবে, কারণ এটি একটি বুস্টার ডোজ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। প্রশ্ন হচ্ছে, বাচ্চার জ্বর থাকলে কি টিকা দেওয়া যাবে? না, জ্বর থাকলে টিকা স্থগিত রাখা উচিত। ভালো না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি করব? আগে জ্বর ভালো হতে দিন, বাচ্চা পুরোপুরি সুস্থ হলে তারপর টিকা দিন। এতে যদি ক্যাম্পেইন মিস হয়ে যায়, চিন্তার কিছু নেই, পরে কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিনটি নেওয়া যাবে। জ্বর চলে যাওয়ার পর বাচ্চা স্বাভাবিক হলে সাধারণত 2-3 দিন পরে নিরাপদে টিকা দেওয়া উচিত। কেন এই টিকা এত জরুরি? হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং রুবেলা গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ। গর্ভের শিশুর জন্মগত সমস্যা সৃষ্টি করে। টিকা দিলে কি হয়? টিকা দিলে গুরুতর জটিলতা থেকে বাঁচানো যায়, রোগ ছড়ানো কমায়, শিশুর ইমিউনিটি বাড়ায়। টিকা দেওয়ার পরেও কি হাম হতে পারে? হ্যাঁ, টিকা দেওয়ার পরেও হাম হতে পারে, কিন্তু গুরুতর জটিলতা থেকে শিশু রক্ষা পাবে। টিকা দেওয়ার আগে কি কি খেয়াল রাখা জরুরি? টিকা দেওয়ার আগে শিশুর জ্বর বা অসুস্থতা আছে কিনা তা খেয়াল করবেন। থাকলে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ নিন। আগের কোনো ভ্যাকসিনের অ্যালার্জির ইতিহাস থাকলে সেটা ডাক্তারকে এবং টিকাদান কর্মীকে জানাবেন। টিকা কার্ড থাকলে সাথে নিয়ে আসুন। টিকা নেওয়ার পর কি কি করবেন বা কি কি লক্ষণ দেখা দিতে পারে? টিকা নেওয়ার পর কিছু স্বাভাবিক বা মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা ভয় পাওয়ার কিছু নয় এমন, যেমন হালকা জ্বর, শিশুর ঘুম ঘুম ভাব বা অস্থিরতা, ইনজেকশনের জায়গায় হালকা ব্যথা বা ফোলা, 5 থেকে 10 দিনের মধ্যে হালকা র্যাশ বা হামের মতো হালকা ফুসকুড়ি, খাওয়ার রুচি কমে যাওয়া। এগুলো সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? যদি শিশুর জ্বর 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে, যদি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়, শিশুর খিঁচুনি থাকে, শরীর অস্বাভাবিক ফুলে যায় বা তীব্র অ্যালার্জি দেখা দেয়, তখন শিশুকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন। টিকা দেওয়ার পর কি কি করবেন? শিশুকে পূর্ণ বিশ্রাম দিন, প্রচুর পানি খাওয়ান, বুকের দুধ খাওয়ার বয়স হলে বুকের দুধ খাওয়ান, জ্বর হলে প্যারাসিটামল দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ইনজেকশনের জায়গা পরিষ্কার রাখুন। শেষ কথা হচ্ছে, হাম একটি প্রতিরোধযোগ্য অসুখ, কিন্তু সামান্য অবহেলায় এর পরিণতি মারাত্মক হতে পারে। তাই সুযোগ এবং সময় থাকতেই টিকা দিন, আপনার শিশুকে নিরাপদ রাখুন।